শুভেচ্ছা, স্বাগত আরেকবার। বন্ধুরা, বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আরেকটি নতুন পর্ব নিয়ে আমি এসইউ টুটুল আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আপনারা জানেন, বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানী খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় শুরু হতে যাচ্ছে। আর এই প্রতিযোগিতার, এই রিয়েলিটি শোর প্রতিযোগী হিসেবে আপনাদেরকে বাছাই করার জন্য, আপনারা যারা সৌভাগ্যবান প্রতিযোগী হিসেবে আসবেন তাদেরকে বাছাই করার জন্য আমরা আয়োজন করেছি বাংলার রাজা নাকি রানীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল BRNR টিভির মাধ্যমে একটি বাছাই প্রতিযোগিতা। আমরা এই প্রতিযোগিতায় প্রতিদিন বা প্রতিটি শোতে একটি করে প্রশ্ন দিই, আপনারা সেগুলোর উত্তর পাঠান। আর সর্বোচ্চ উত্তর দেয়া দর্শকদের মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে, আমরা যেটা আগেই জানিয়েছি, লটারির মাধ্যমে আপনাদেরকে বাছাই করব। আপনারা যারা বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীতে অংশগ্রহণ করবেন। কি আছে এই অনুষ্ঠানে, চলুন আমরা শুরু করি জানতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল পর্ব। বন্ধুরা, আমরা বলেছি যে বাংলার রাজা নাকি রানী অনুষ্ঠানে আমরা প্রায় 2 শতাধিক নারী এবং পুরুষ প্রতিযোগী বাছাই করব। আমরা আমাদের চূড়ান্ত প্রতিযোগী কতজন হবে সেটা নির্ধারিত করে ফেলেছি। আপনারা জেনে খুশি হবেন, 2 শতাধিক নয়, অন্তত 162 জন নারী এবং পুরুষ, অর্থাৎ 81 জন নারী এবং 81 জন পুরুষ আমরা বাছাই করব আমাদের বাংলার রাজা নাকি রানীর মূল পর্ব, মূল অনুষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর মূল পর্বে অংশগ্রহণ করার জন্য। আর এই বাছাই হবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল BRNR টিভির। প্রতিটি পর্বে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি আপনাদেরকে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাঠাবেন। সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা আপনাদেরকে বাছাই করব। মনে রাখবেন, সংখ্যাটি 81 জন পুরুষ এবং 81 জন নারী। আর সেই 81 জন পুরুষ এবং নারীর মোট 162 জনকে আমরা প্রতিটি দলে ভাগ করব 6 জন করে, 3 জন নারী এবং 3 জন পুরুষ। এভাবে প্রতিটি পর্বে 3 জন নারী এবং 3 জন পুরুষ প্রতিযোগিতা করবেন এবং সেখান থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 2 জন, অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষ পরবর্তী রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন। আবার দ্বিতীয় রাউন্ডেও একইভাবে 6 জন করে প্রতিযোগিতা করবেন এবং 2 জন সেখান থেকে সর্বোচ্চ নম্বরধারী বা নম্বর প্রাপ্ত আমাদের সেমিফাইনালে চলে যাবেন এবং সেখান থেকে আবার একজন নারী একজন পুরুষ করে সেমিফাইনাল রাউন্ড থেকে সেখান থেকে 6 জন মোট চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল চলে যাবেন। ফাইনালে যাওয়ার পর আমাদের মূল প্রতিযোগীদের মধ্যে থেকে যারা বা যিনি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হবেন তাকে আমরা ভূষিত করব বাংলার রাজা যদি পুরুষ হন, অথবা বাংলার রানী যদি নারী হন, এবং সেই সাথে থাকবে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। এখন চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনালে না গেলে কি পুরস্কার পাওয়া সম্ভব নয়? না বন্ধুরা, এটা আসলে ঠিক না। আপনারা আমাদের প্রথম পর্ব থেকেই, অর্থাৎ যারা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন, তারা প্রথম পর্ব থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারলেও আপনাদের জন্য নিশ্চিত হয়ে যাবে আপনারা পুরস্কৃত হবেন, অর্থাৎ পুরস্কার পাবেন। গানের সুরে বলতেই পারবো বা বলতেই পারি যে কেউ ফেরে না খালি হাতে বাংলার রাজা নাকি রানীর দরবার থেকে। অর্থাৎ আপনি অংশগ্রহণ করেছেন মাত্রই নিশ্চিত হয়ে যাবে আপনার পুরস্কার। তাছাড়া আপনারা যদি লটারির মাধ্যমে যখন বিজয়ী হবেন, অর্থাৎ আপনাদের নামগুলো চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্ধারণ হয়ে যাবে, লটারির মধ্যে বাছাইকৃত হয়ে যাবে, তখনই আমরা আপনাদেরকে আমাদের পক্ষ থেকে একটি রেজিস্ট্রেশন কার্ড এবং সাথে একটি আকর্ষণীয় উপহার তো আগেই পাঠিয়ে দেব। সুতরাং আর দেরি কেন, প্রস্তুতি নিন। আমাদের প্রত্যেকটি পর্ব থেকে এক একটি উত্তর পাঠিয়ে আপনারাও যেন সৌভাগ্যবান বিজয়ী হয়ে যেতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর মূল পর্বে। তো বন্ধুরা, আসলে আমাদের এই কথাগুলো আমরা অনেকবার বলেছি,
বারবার বলতে হচ্ছে কারণ অনেক নতুন দর্শক যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন বিআরএনআর টিভির মাধ্যমে, তারা জানতে চাচ্ছেন যে মূল বিষয়গুলো কি। আমরা অনুরোধ করব আমাদের অনুষ্ঠান অর্থাৎ বা বিআরএনআর টিভিতে আমরা যতগুলো এপিসোড দিয়েছি আপনারা প্রত্যেকটি এপিসোড দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেখান থেকে আপনারা প্রাপ্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। আর যারা আজকের এই ভিডিওটি দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন চাপ দিয়ে দিবেন এবং আপনাদের কাছে যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দিবেন। পাশাপাশি শুধু একা কেন, আপনার বন্ধু, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা যারা আছেন, যারা ইউটিউব ব্যবহার করেন, তাদের সবাইকে আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং বলবেন তারাও যেন সাবস্ক্রাইব করে। কারণ বলা তো যায় না কে হয়ে যাবেন ভাগ্যবান বিজয়ী। তো আসলে আজকে আমাদের অনুষ্ঠান বিষয়ে আলোচনা, এটা অনেকের কাছে নিরস মনে হতে পারে। চলুন আজকে আমরা একটা গল্প দিয়ে আমাদের অনুষ্ঠান আজকের পর্বটি একটু শেষ দিকে নিয়ে যাই। গল্পটি আমরা শুরু করি। একটা স্কুলে এক শিক্ষক, যিনি বাংলার ইতিহাস বা গ্রামার এগুলো পড়ান, তিনি ছুটিতে গেছেন। তো সেই ক্লাসগুলোর যে ছাত্রছাত্রীরা আছে ওই গ্যাপে প্রচণ্ড শোরগোল করে, যেটা আমরা অবশ্যই করেছি। আমাদের ক্লাসে যদি কোনো টিচার না থাকতো আমরা দুষ্টুমি করতাম। তো তাদের হইচই হট্টগোলে পাশের ক্লাসগুলোতে খুব ডিস্টার্ব হয়। এজন্য প্রধান শিক্ষক অন্য এক বিষয়ের শিক্ষককে ডেকে বললেন যে আপনি ওই ক্লাসে যান এবং বাচ্চাদেরকে একটু শান্ত করেন। তো শিক্ষক বললেন যে আমি কিভাবে করতে পারি, কারণ তাদের সাবজেক্ট আমি পড়াই না। তো প্রধান শিক্ষক বললেন যে আপনি এক কাজ করুন, তাদেরকে তাদের সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা হোম টাস্ক দিয়ে দেন, তারা বসে বসে সেটা করুক, অন্তত শান্ত থাকবে। তো শিক্ষক যথারীতি সেই ক্লাসে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের কোন সাবজেক্ট চলছে। ছাত্ররা বলল যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র চলছে। বলছে ঠিক আছে, এক কাজ করো, তোমরা সবাই একটা করে রচনা লিখে আমাকে দেখাও। রচনা লিখবে। এখন সাবজেক্টটা কি? সাবজেক্টটা হিসাবে শিক্ষক বললেন তোমাদের যার যেটা পছন্দ সেটা নিয়েই রচনা লিখো, কোনো সমস্যা নেই। তো ছাত্ররা সবাই রচনা লিখলো, কেউ 2 পাতা, কেউ 1.5 পাতা, কেউ বা 1 পাতা। একজন দেখা গেল যে 3 পাতা রচনা লিখলো। তো সবার রচনা দেখে শিক্ষক দেখলেন যে একজন 3 পাতার একটি রচনা লিখে এনেছেন। উনি চিন্তা করলেন যে এই ছাত্রের লেখাটা একটু পড়ে দেখি। তো দেখা গেল সেই ছাত্র লিখেছে আমার প্রিয় প্রাণী কুমির। ভূমিকায় লিখেছে কুমির একটি জলজ ভয়ঙ্কর প্রাণী। এটার বড় একটা মুখ আছে এবং মুখে বড় বড় দাঁত আছে, 4টি পা আছে এবং পায়ে বড় বড় নখ আছে। এরপরে লিখলো যে এই কুমিরের আরেকটি আছে লম্বা একটি লেজ এবং এই লেজগুলোর মধ্যে খাঁচকাটা 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 খাঁচকাটা। এই পুরো পৃষ্ঠা জুড়ে, প্রায় 2.5 পৃষ্ঠা জুড়ে শুধুমাত্র খাঁচকাটা। শিক্ষক একই সাথে বিরক্তও হলেন এবং কিছুটা পুলক অনুভব করলেন যে করেছে কি। তো উনি করলেন কি, ছাত্রদের উদ্দেশ্য করে বলবেন যে আগামীকালকে তোমাদের জন্য বাড়ির কাজ, সেটা হচ্ছে তোমরা আমাদের বাড়ি এই শিরোনামে একটি রচনা লিখে নিয়ে আসবে। স্বভাবতই সব ছাত্র বাড়ি চলে গেল এবং পরের দিন সবাই আবার যথারীতি ক্লাসে উপস্থিত এবং রচনাও তারা জমা দিল। শিক্ষক দেখলেন এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ওই সব ছাত্রই প্রায় 1 পাতা 1.5 পাতা লিখেছেন আমাদের বাড়ি শিরোনামে রচনা, কিন্তু ওই ছাত্রটি এবার 5 পাতা রচনা লিখে নিয়ে এসেছে। সেটা কি লিখেছে? রচনাটি লিখেছে এরকম, আমাদের বাড়ি, আমাদের গ্রাম, আমাদের খুব সুন্দর একটি বাড়ি আছে আমাদের গ্রামে এবং আমাদের বাড়িতে কয়েকটা ঘর আছে। একবার প্রচণ্ড বন্যা হলো এবং সেই বন্যায় আমাদের বাড়িঘর ডুবে গেল এবং সেই বন্যার পানিতে চলে আসলো একটা বিশাল কুমির, যেই কুমিরটির বড় একটা মুখ, বড় বড় দাঁত এবং তার হাতে বড় বড় নখ এবং তার রয়েছে একটি লম্বা লেজ। সেই লেজটার মধ্যে খাঁচকাটা 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 খাঁচকাটা। শিক্ষক খুব বিরক্ত হলেন, এটা কি? যেখানেই বলি সে কুমিরকে নিয়ে যায়। এবার উনি বললেন যে না, কুমির বা বাড়ি দিয়ে হবে না, তোমরা এক কাজ করবে, আগামী দিন তোমাদের গরুর রচনা লিখে নিয়ে আসতে হবে। সবাই বলল যে ঠিক আছে স্যার। এবার পরের দিন ওই একই রকম, কেউ 1 পাতা, কেউ 2 পাতা, কেউ 3 পাতা এরকম রচনা লিখে নিয়ে আসছে। এই ছাত্র এবার 10 পাতা গরুর রচনা লিখে নিয়ে আসছে। শিক্ষক
চিন্তা করলেন এবার পড়ে দেখতে হয় এই গরুর রচনাটি কেমন হয়েছে। উনি দেখলেন ছাত্রটি লিখেছে গরু একটি গৃহপালিত প্রাণী, এর 4টি পা, একটি লেজ, একটি মাথা রয়েছে, মাথায় 2টি শিং রয়েছে, গরু ঘাস খায়, আমরাও বাড়িতে গরু পালি এবং এই গরুটিও বিভিন্ন সময় মাঠে ঘাস খেতে যায়। একদিন আমাদের গরুটি ঘাস খেতে 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 নদীর পাড়ে চলে গেল, সেই নদী থেকে উঠে আসলো একটি কুমির এবং সেই কুমিরটির ইয়া বড় একটি মুখ, 4টি বড় বড় নখওয়ালা পা আছে এবং রয়েছে একটি লম্বা লেজ, যে লেজটায় খাঁচকাটা 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 খাঁচকাটা। শিক্ষক আরও বিরক্ত হয়ে গেলেন, এই কি প্রত্যেকটা বিষয় কি কুমিরকে টেনে আনা যায়? ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করব ও যেন কোনো অবস্থাতেই আর কুমিরকে টানতে না পারে। উনি করলেন কি, এবার বললেন যে তোমরা ইতিহাসের উপর একটি রচনা লিখবে নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। তো সিরাজউদ্দৌলাকে ছাত্ররা এই ছাত্র বিশেষ করে জিজ্ঞেস করে, স্যার আমি তো সিরাজউদ্দৌলাকে চিনি না, আপনি যদি একটু ধারণা দিতেন। তো শিক্ষক বলছেন যে সিরাজউদ্দৌলা হচ্ছেন বাংলার শেষ স্বাধীন নবাব। উনি মুর্শিদাবাদের নবাব ছিলেন এবং উনার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করেছিল পলাশির যুদ্ধে। সেই যুদ্ধে উনার নিজের সেনাপতি মীর জাফর আলী খান উনার সাথে বেইমানি করেছিলেন এবং যে কারণে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে গিয়েছিলেন। ছাত্র বলল, ব্যাস স্যার এইটুকুই চলবে, আমার আর কিছু লাগবে না। পরের দিন যথারীতি এই ছাত্র এবার 15 পাতা রচনা নিয়ে আসছে। শিক্ষক পড়ছেন রচনা যে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। উনি ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন আর পরাজয়ের কারণ ছিল একটি, সেটা হলো মীর জাফর আলী খান। আর মীর জাফর আলী খানকে যেদিন নবাব সিরাজউদ্দৌলা তার সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন সেদিনই তিনি খাল কেটে কুমির এনেছিলেন, যেই কুমিরের ইয়া বড় একটি মুখ, 4টি বড় বড় পা এবং রয়েছে একটি লম্বা লেজ, যেই লেজে খাঁচকাটা 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 খাঁচকাটা। শিক্ষকের মাথায় হাত। তো আমাদের গল্প এখানেই শেষ বন্ধুগণ। আশা করি এই গল্পটি শুনে আপনাদের ভালো লেগেছে। তো যেহেতু আজকে আমরা আমাদের একটি গল্প এবং আমাদের শোর বিষয়ে কথাবার্তা বলে শেষ করলাম, তা আমাদের শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের অনুষ্ঠানের, এবং সভাপতি আজকে একটি প্রশ্ন দেব। যেহেতু গল্প বলেছি, গল্প নিয়ে একটি প্রশ্ন দেয়া যাক। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের অনেক কথা সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জনকারী একজন কথা সাহিত্যিকের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের গল্প উপন্যাস পড়েননি এমন লোক বোধহয় বাংলাদেশ কেন, আমাদের পার্শ্ববর্তী দেশেও যারা পাঠক তাদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। অর্থাৎ আমরা সবাই কম বেশি একটি হলেও, যিনি জীবনে কোনো বই পড়েননি, আগ্রহের বশে অন্তত একটি হলেও হুমায়ুন আহমেদের বই পড়েছেন। সুতরাং আজকে আমরা হুমায়ুন আহমেদের সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, হুমায়ুন আহমেদ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত যত উপন্যাস বা গল্প রয়েছে তার মধ্যে কয়েকটি চরিত্র খুব বিখ্যাত। আপনাদেরকে বলতে হবে হুমায়ুন আহমেদের সৃষ্টি 2টি বিখ্যাত চরিত্রের নাম। আমি আবারও বলতেছি, আমাদের আজকের প্রশ্ন বাংলাদেশের প্রয়াত কথাশিল্পী হুমায়ুন আহমেদের সৃষ্ট 2টি তার চরিত্রের নাম, তার গল্পের যে 2টি চরিত্র, কয়েকটি চরিত্র আমাদের কাছে পরিচিত, কিন্তু আপনারা 2টি চরিত্র, বিখ্যাত চরিত্রের নাম আমাদেরকে লিখে পাঠাবেন। লিখে পাঠানোর সিস্টেম হচ্ছে, আমাদের আজকের প্রশ্ন 5, আপনারা 5 তারপরে হ্যাশট্যাগ দিতে পারেন বা স্ল্যাশ দিতে পারেন, তারপরে উত্তরটি লিখতে হবে 2টি নাম। এরপরে উত্তরের নিচে আপনারা আপনাদের নাম, আপনাদের ঠিকানা, জেলা এবং আপনাদের যোগাযোগ নম্বরটি লিখে দিবেন, যেন আপনাদের মধ্যে কেউ যদি লটারিতে বাছাইকৃত হন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। উত্তর পাঠাবার ঠিকানা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা লিঙ্ক বক্সে আমাদের উত্তর পাঠাবার ঠিকানা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ঠিকানা হচ্ছে বাংলার রাজা অ্যান্ড রানী 2024@gmail.com। এছাড়া যারা অনেকেই, আমরা দেখেছি অনেকেই ইমেল করতে অসুবিধা বোধ করেন, যারা ইমেল করতে পারেন না, তাদের সুবিধার জন্য আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী, আমাদের ফেসবুকের নামটাও ওইটা, বাংলার রাজা নাকি রানী, এই পেজটাকে আপনারা ফলো দিন এবং ফলো দিয়ে আমাদের ইনবক্সে আপনাদের উত্তরগুলো পাঠিয়ে দিন। মনে রাখবেন, আপনাদের উত্তরগুলোই আপনাদেরকে আমাদের এই মূল শো, অর্থাৎ বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীতে মূল পর্বগুলোতে অংশগ্রহণ করতে আপনাদেরকে যোগ্য করে তুলবে। সুতরাং আর দেরি নয়, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপ দিয়ে রাখুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, আমাদের ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী ফলো করুন এবং আমাদের প্রশ্নগুলোর উত্তর পাঠান।
আগামী পর্বের আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।